আসসালামু আলাইকুম। ব্লগ বাই সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা, যে আমাদের যে নেত্রকোনা বাইপাস, এই বাইপাস রোডে আমি এখন আছি। এই রুটটি আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এবং এই রুটটি একটি ভাইরাল রুট, যে এটি নেত্রকোনা যে বাইপাস। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন শত শত দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ভিড় করছে, বিভিন্ন প্রান্ত থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু বিনোদনের জন্য বিভিন্ন জায়গা থেকে ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছেন আমি নেত্রকোনা যে হাইওয়ে রুট, যে নতুন আমাদের এই হাইওয়ে রুটটা হয়েছে, এই রুটে আমি আসছি আজকে। আসলে আমি এই যে আমার সাথে আমি এখানে এসে দেখতে পেলাম যে হালিম ভাইকে, যে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ভালো, এবং আপনারা সবাই চিনেন ফেসবুকে, ইউটিউবে বাইরে একটা পেজ আছে আমোদ ফুর্তি। উনি আসলে এই রাস্তাটি একসময় আমি ওনার ভিডিও দেখছি, যে এই রাস্তাটিকে উনি ভাইরাল করেছে। আজকে হয়তো বা ওনার ভিডিও দেখে আমি এই রাস্তায় আসছি। যে হালিম ভাই, আমাদের ভাই আপনাদের এই রাস্তা সম্পর্কে একটু কিছু বলেন। এবং আসলে তো রাস্তাটা হয়েছে আমাদের এই যে 40 থেকে বাংলা পর্যন্ত যাইবো আর কি আপাতত। আচ্ছা আচ্ছা, ওইটা হলো যে সুনামগঞ্জ থেকে যেটা হবে নতুন হ্যাঁ। ফ্লাইওভার, এটার সাথে এটা সংযোগ থাকবো আর কি। আচ্ছা, তাহলে আর যানজটটাও কোনো যাবে, কারণ শহরে অনেক যানজট তো। আচ্ছা আর আইসেন ময়মনসিংহে আসলে আচ্ছা, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার চ্যানেল জি জি ব্লগ বাই সোহেল। ব্লগ বাই সোহেল, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভাইয়ের চ্যানেলটা। আমাদের সেখানে আমোদ ফুর্তির লোক, আমরা সবসময় আমোদ ফুর্তি তাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই। হ্যাঁ জি 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 ভাই, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার্স, যারা একটু বিকেলে আসলে একটু ঘোরাঘুরি করবেন বা একটু বিনোদনের জন্য, এই রাস্তাটি আপনাদের জন্য হতে পারে একটি অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে, যেহেতু এখনো রাস্তাটি পুরোপুরি ক্লিয়ার হয় নাই, তারপরেও এই রাস্তাটিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক লোক সমাগম, এবং রাস্তার দুপাশেই খাবার দাবারের অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন, যে ছোট ছোট স্টল নিয়ে বসছেন। এখানে এই যে ঝালমুড়ি, ফুচকা, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন, খাবার দাবারের আছে এখানে, বাসমন যে খাবার দোকান আছে, এগুলোতে আপনি খেয়ে নিতে পারবেন। এখানে অনেক লোক সমাগম, আমার নিজের কাছেও ভালো লাগছে যে আজকে এত লোক সমাগম। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন, দূর দূরান্ত থেকে আসবেন, এখানে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন এইভাবে শত শত দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে, এবং নারী পুরুষ সহ সবাই এখানে ঘুরতে আসেন, একটু বিনোদনের জন্য আসেন। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে বাইরে কোন জায়গাতে আছে ভাই? আমার বাড়ি হলো নেত্রকোনা জেলা, নেত্রকোনা থানা। আচ্ছা আমি 40 নং সাঁকো বাজার আমার বাড়ি। হ্যাঁ, এখানে আমাদের এলাকায় অনেকটা সুন্দর একটা মনোরম পরিবেশ। হ্যাঁ, মানে একটা সুন্দর রাস্তা হয়েছে, আমাদের অনেক ভালো হয়েছে। মা বোন সকলে আইসে বিকাল বেলা একটু হাঁটাহাঁটি করে। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ভালো, মনের দিক দিয়েও ভালো। এখানে মানে নিরাপত্তা কতটুকু, মানে যারা মা বোন এখানে আসবে, নিরাপত্তা কতটুকু? না, নিরাপত্তা বলতে আমি তো অনেক দূর দূরান্ত থেকে আসি, আমি মোটামুটি যতটুকু জানি ভালো। আমি যতটুকু ভিউয়ার্স, নেত্রকোনা এই ভাইরাল সেই রাস্তা, যেটি এই বাইপাস রাস্তা। এখানে আসলে ঘুরতেছি, অনেকের সাথে এই কথা হলো। এই যে এখানে আরেক ভাইয়ের সাথে কথা হলো। ভাই কি এখানে? জি, আমি এখানে করি। যে আপনাদের এই রাস্তা সম্পর্কে একটু বলেন, বা বিভিন্ন জায়গা থেকে যে লোকজন আসে, এখানে নিরাপত্তা কতটুকু, বা প্রতিদিন কিরকম লোকজন আসে, যে একটু বলেন। এটা হচ্ছে আপনার নিরাপত্তার বিষয়টা, তো এটা সর্বোচ্চ নিরাপত্তা আছে, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের নেত্রকোনাতে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই, তো যে কারণে আপনার এই যে রাস্তাটা বিলের পাশে, যে কারণে বুঝতে পারছেন আসলে এখানে যারা এই বিকেল টাইমে ঘুরতে আসে, তারা আসলে যে নেত্রকোনা আসলে কোনো বিনোদনের এইরকম কোনো প্লেস নেই, কোনো জায়গা নেই, যে প্রশস্ত কোনো জায়গা নেই, যে বাচ্চা টাচ্চা নিয়ে সবাই নিয়ে যে আসলে একটু ঘোরার মতো। তাদের এই রাস্তাটাই আসলে একটি, এটা কি বলবো, আসলে এই জায়গাটিকে তারা বেছে নিয়েছেন। এখানে প্রতিদিন হাজারো দর্শক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থেকে তারা একটু সময় কাটানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে এবং পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু এখানে বিকেল বেলা আসেন, ঘুরতে আসেন। আবুল কাশিম ভাই এখানে, ওনার একটি পেজ আছে। আর এই সম্পর্কে আপনার কি মানে কি বক্তব্য, যে এখানে আরো সুন্দর হোক, বা আরো কোনো কিছু হোক, স্থাপনা হোক, বিভিন্ন কিছু হোক,
এগুলো সম্পর্কে আপনি কি বলবেন? এখানে এটা আমাদের যে বাইপাসটা হয়েছে নেত্রকোনা শহরে, এই বাইপাসটা আসলে একটা পর্যটন কেন্দ্রের, এটা মনোরম একটা পরিবেশ। সবাই এখানে আসে, আইসা অনেকেই অনেক ভাবে বিভিন্নভাবে, কেউ ভিডিও করে, কেউ আসে ঘোরার জন্য, উপভোগ করার জন্য এই যে পরিবেশটা। এখানে আমার ব্যক্তিগত মতে এখানে একটা ভালো দর্শনীয় স্থান গড়ে তোলার জন্য কিংবা গড়ে তুলতে আমরা সবাই যাতে সচেষ্ট হই, আর গড়ে তুললে খুব ভালো হয়। এটা বিনোদনের একটা পর্যটন কেন্দ্র। আমি আপনার পাশাপাশি আমিও বলবো যে এখানে যারা স্থানীয় যারা আছেন এবং প্রশাসনিকভাবে যারা আছেন তারা এর প্রতি একটু সুনজর দেয়, তাহলে হয়তোবা আমাদের মা বোনরা এবং বন্ধু বান্ধব যারা এখানে আছেন এবং বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন এখানে একটু বিনোদনের জন্য তারা আসবেন। নেত্রকোনা যেহেতু ওই ধরনের বিনোদনের কোনো জায়গা নেই, না না, এই জায়গাটি হতে পারে একটি আদর্শ জায়গা। এই জায়গাটির প্রতি আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলছি এবং আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও বলবো যে এই জায়গাটির উপর একটু দৃষ্টি দেওয়ার জন্য। এবং এখানে নিরাপত্তার বিষয়টা মানে কিরকম, যারা বিভিন্ন জায়গা থেকে আসে এখানে নিরাপত্তাটা কতটুকু, মানে যারা বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এখানে নিরাপত্তা খুবই জোরদার। এবং আমরা এলাকাবাসী যারা আছি, আমরা এলাকাবাসী এটার মধ্যে সক্রিয়ভাবে জোরদার দেওয়া। এখানে কোনো অকারেন্স আজ পর্যন্ত হয়নি, আর ভবিষ্যতে হবে বলে এটা আশা করা যায় না, ধারণাও করা যায় না। কারণ আমরা এলাকাবাসী যারা আছি সবাই এটাকে সুন্দরভাবে যাতে চলে, আনন্দ উপভোগ করার জন্য আসে, যাতে এটা সবাই আনন্দটা উপভোগ করতে পারে, সেই দিকে আমরা সবাই এটা খেয়াল রাখি। জি জি, ধন্যবাদ ভাই, ভালো লাগলো। আপনাকে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে অবশ্য শুক্রবার, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অনেক লোক সমাগম। ভিউয়ার্স, আসলে এই যে এই বাইপাস রোড নেত্রকোনা, এটা আসলে আমার কাছে আজকে ভালো লেগেছে। অনেক সুন্দর একটি রোড। এখানে আমরা এসে যা দেখতে পেলাম, আমি ময়মনসিংহ থেকে আসছি, এখানে অনেক সুন্দর। আজকে যে আসলে শুক্রবার এত দর্শনার্থী পাবো এটা আমি চিন্তাও করি নাই। এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমি অনেকে সাক্ষাৎ নিয়েছি এখানে। এই যে আরেক ভাই এখানে আরেক ভাই, আমি তাদের সাথে একটু কথা বলি, ওনারা কোথায় থেকে আসছেন। জি ভাই, কোন জায়গাতে আসছেন আপনি? আমি আসলে মূল পোস্টিং আমার খালিয়াজুড়ি। আচ্ছা। আমাদের আনসার অফিস, নেত্রকোনা জেলা আনসার অফিস, এখানে আসছি। তো ভাবলাম যে শুক্রবারে সময় একটু ঘুরে আসি। আচ্ছা, এই জায়গাটি সম্পর্কে একটু বলেন যে বিভিন্ন দর্শনার্থীরা যারা ঘুরতে এখানে আসেন তাদের নিরাপত্তা কতটুকু, বা কি বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত লোক সমাগম থাকে? আসলে এই জায়গাটা দুপুরের পরে লোকজন আসে। দুপুরের পরে আপনার সূর্যের আলো সাথে সাথে জায়গাটা দুই পাশে পানি, খুব সুন্দর লাগে দেখতে। আর নিরাপত্তা যেটা বলছেন, এখানে নিরাপত্তার কোনো হুমকি নেই। আচ্ছা, সবাই এখানে ঘুরতে আসে, আনন্দের জন্য আসে বিকেলে। আসলে এই নেত্রকোনা এই জায়গাটি আসলে অনেক সুন্দর জায়গা, এটি আরো সুন্দর হতে পারে। আমি বলবো যে এই জায়গাটিতে যদি আরো প্রসারিত করা হয়, আরো সাইডে যদি কোনো স্থাপনা করা হয়, খাবার দাবারের যদি কোনো রেস্টুরেন্ট থাকে, এখানে যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য যদি সুব্যবস্থা থাকে, তাহলে হয়তোবা এখানে বিভিন্ন জায়গা থেকে যেহেতু মেয়ে ছেলেরা আসবেন, তাদের সবকিছু মিলিয়ে যদি এখানে একটু সুন্দর করে, তাহলে হয়তোবা এই জায়গাটি একটি মনমুগ্ধকর জায়গা হতে পারে। ভাই যারা, আপনি কি বলেন এই সম্পর্কে? আমাদের সম্ভবত এখানে নেত্রকোনা জেলায় কোনো পার্ক টার্ক নেই, তো এই জন্য এখানে সবাই ঘুরতে আসে। ছুটির দিন, একটা ছুটির দিন বা শুক্র শনি দিন থাকে ছুটির দিন, ওখানে আইসা মানুষ এনজয় করে আর কি। এই নেত্রকোনা এই বাইপাসের পাশেই দেখতে পাচ্ছেন, আসলে বাইপাসের দুই পাশেই জলাশয়। হ্যাঁ, জলাশয়। এইখানে এই যে আমি দেখতে পাচ্ছি দুই ভাই বসে দিয়ে মাছ ধরছেন, দেখতে পাচ্ছেন। এইখানে আরো দুই ভাই মাছ ধরছে। নেত্রকোনা বাইপাস রোডে যেহেতু আসলে ঘুরতেছে, এখানে অনেকের সাথেই পরিচয় হলো। এই যে আরেক ভাই এখানে নেত্রকোনার মনে হয়, আমি একটু কথা বলি। ভাই কি নেত্রকোনা? হ্যাঁ, আমি নেত্রকোনা। যে আপনি কি করেন? নতে ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি আজকে ঘুরতে আসছেন? ঘুরতে আসছি। এখানে কি রকম লোক সমাগম, মানে প্রতিদিন কি লোকজন হয় নাকি?
এটা হচ্ছে কি আপনার শুক্রবারে সবচেয়ে লোকের যাতায়াত গুলা বেশি, কারণ অফিস টফিস সব বন্ধ থাকে, মানুষ ঘুরতে আসে বিভিন্ন প্রান্তে থেকে। আর হচ্ছে কি আপনার শুক্রবার ব্যতীত মানুষ দেখা যাচ্ছে অফিস যদি কারো ছুটি থাকে সেই ক্ষেত্রে ঘুরতে আসে, কিন্তু শুক্রবারে এই জায়গাটার মধ্যে মানুষ অনেক আনন্দ উল্লাস করে তারা আইসা। যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন দুই ধারেই কিন্তু অসংখ্য ছোট ছোট দোকানপাট। এখানে দোকানপাট খাবারের, এখানে এই যে এই দোকান থেকে মুড়ি নিলাম। এই যে এই ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল ভাই আমাদেরকে এই যে মুড়ি খাওয়াচ্ছেন উপভোগ করার জন্য, এবং এই উভয় পাশে পানির ব্যবস্থা, পানি আছে। একটা বিশাল একটা সৌন্দর্য, এমনি নেত্রকোনা পর্যটন এলাকা নাইগা। স্থানীয় যারা আছে, যাদের জায়গা আছে রাস্তার পাশে, তারা যদি আর একটু বিনোদনমূলক কোনো কিছু করে সবকিছু মিলিয়ে, তাহলে জায়গাটা আরো সুন্দর হবে। আরো সুন্দর হবে, হ্যাঁ ইনশাল্লাহ। স্থানীয় যারা আছে, আমরা যারা স্থানীয় আছি ইনশাল্লাহ, এখানে অবশ্যই বিনোদন পর্যটন কেন্দ্র হিসাবে যাতে এই জায়গাটা কুনিয়া বাইপাসটা আখ্যায়িত হয়, সেই জন্য আমরাও এইখানে বিভিন্ন দোকানপাট বা খাবার রেস্তোরাঁ এগুলো আমরা করি। ভিউয়ার্স, তাহলে আজকে এই নেত্রকোনা হাইওয়ে রোড থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। আমি বলবো যে এখানে এই রাস্তাটিতে প্রতিদিন, যেহেতু বিভিন্ন জায়গা থেকে হাজার দর্শনার্থীরা এখানে আসেন, আপনারা এখানে নির্জনে আসবেন, এখানে ঘুরতে আসবেন পরিবার পরিজন নিয়ে। সুন্দর একটি জায়গা হতে পারে, আপনার বাচ্চাদের জন্য একটি আদর্শ জায়গা হতে পারে এই নেত্রকোনা বাইপাস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।